আসসালামু আলাইকুম। গত 11ই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ ফলাফল প্রকাশের পরেই অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, তাদের খাতা ঠিকভাবে যাচাই করা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, যে ভুলটা খাতা দেখার মধ্যে হয়েছে, সেই ভুল সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনঃমূল্যায়নের একটা সুযোগ দিয়ে থাকে। আজ 15 সেপ্টেম্বর এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো চলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কত টাকা লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রসঙ্গে। সংক্ষেপে একটা আগে তোমাদের বলে দেই যে এই বোর্ড চ্যালেঞ্জ করলে বা পুনঃমূল্যায়নের আবেদন করলে ফলাফল চেঞ্জ হবে কিনা এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আমরা ভিডিও শেষ দিকে এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে 25 সেপ্টেম্বর। মাত্র 10 দিন সময় দেওয়া হয়েছে। এটা খুবই একটা ভালো বিষয়। হ্যাঁ, এই যে কম সময় দেওয়া হয়েছে এইটার উম মানেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেক তাড়াতাড়ি প্রকাশ করতে চায়। ঠিক আছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আগে দেখতাম আমরা ১ মাস সময় দিত। বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময় ১ মাস দিত। হ্যাঁ? এটা আসলে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। তো কিভাবে আবেদন করতে হবে? এই যে এই লিংকে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং পে স্লিপটা ডাউনলোড করে পেমেন্টটা করতে পারে, অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু এটার পেমেন্ট করা যায়। তো আগামীকাল থেকে যেহেতু শুরু হবে, আমরা একটা বিস্তারিত ভিডিও দিয়ে দিব। তোমরা সেখান থেকে নিজেরাই আবেদন করে নিতে পারবে, অথবা তোমরা চাইলে আমাদের থেকেও এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদনটা করে নিতে পারো। আমরা প্রতি বছর আ হাজার, হাজার বললেও ভুল হবে। অনেক বেশি স্টুডেন্ট, অনেক, হ্যাঁ? আমরা স্টুডেন্টদের আবেদন করে দেই নির্ভুলভাবে, সততার সহিত। তো তোমরা যদি চাও আবেদন করে নিতে পারো। যাই হোক, কত টাকা লাগবে সেটা এক নজরে দেখে নাও। আমাদের যে অভিযোগ সেটা এটা নিয়ে, হ্যাঁ? যে ফলাফল পুনঃমূল্যায়নের ফি প্রতি পত্র ৳১২০০, ৳১,২০০, যেটা আগে ছিল মাত্র ৳৮০০। গত ১ বছর থেকে আমরা দেখতেছি এটা ৳১২০০ করে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসলে এটা নিয়ে বলার কিছু নাই। হুম? তুমি যদি দোষ করো, সেই দোষের খেসারত তোমাকে দিতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি যদি নির্দোষ হও, সেই দোষের যদি খেসারত তোমাকে দিতে হয়, এটা আসলে নাইনসাফি। এটা কখনোই কোনো ইনসাফ হইতে পারে না। হ্যাঁ? খাতা দেখার ভুলটা করেছে কে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তাদের ভুলের যে খেসারত, জরিমানা সেটা তোমাকে দিতে হচ্ছে। এটা হাস্যজনক একটা বিষয়। ঠিক আছে? হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জের ফি তারা নিবে, ঠিক আছে নিক। কিন্তু যাদের রেজাল্ট চেঞ্জ হবে তাদের টাকাটা আসলে ফেরত দেওয়া উচিত। এই নিয়মটা করা উচিত। যাদের ফেল হবে না, মানে রেজাল্ট চেঞ্জ হবে না, তাদেরকে ফেরত দেওয়া হবে না। তাদের এটা জরিমানা দিতে হবে। হুম? খাতা দেখতে তারাই ভুল করবে। খাতা দেখার জন্য একবার তো তারা টাকা নিয়েছে ফর্ম ফিল আপের সময়। সাবজেক্ট প্রতি ফর্ম ফিল আপের ফি ওইদিকে ৳২০০ বাড়ায় রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো যাই হোক, যেখানে আগে ২,০০০ ৳৩,০০০ দিয়ে ফর্ম ফিল আপ হতো, এবার সেকেন্ডারি ফর্ম ফিল আপ লাগছে মোটামুটি অন এভারেজ ৬,০০০। প্রত্যেকটা কলেজে সায়েন্স ডিপার্টমেন্টের ৮,০০০ থেকে ৳১০,০০০ পর্যন্ত ফর্ম ফিল আপ লেগেছে। এসব কথা বলার আসলে কেউ নাই। আমাদের ঐক্যর অভাব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের ঐক্যর অভাব। সবাই যদি একসাথে রাস্তায় নামি না, ৩০ লক্ষের একটা সংখ্যক একসাথে যদি আমরা রাস্তায় নামি, সবকিছুই সমাধান হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আমাদের মাননীয় ভিসি স্যার, ওনাদের প্রতি আমাদের অনেক বড় একটা আশা ছিল, ভরসা ছিল। কিন্তু উনি যেভাবে নিপীড়ন শুরু করেছে এই আর্থিকভাবে, ফর্ম ফিল আপের ফি বৃদ্ধি বলো, এই যে এই অযাচিত যে ফি গুলা, এগুলো বৃদ্ধি বলো, সবকিছু যে নিপীড়ন শুরু করেছে আর্থিকভাবে, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। এটা কোনোদিন সংস্কার হতে পারে না। সংস্কার সব দিক থেকে আসা উচিত, এবং যে বিষয়গুলো সবার আগে সংস্কার দরকার, সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের আর্থিক বিষয়গুলো বিবেচনা করা। যেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের প্রতি সরকার টাকা খরচ করে, উল্টো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টুডেন্টদের থেকে টাকা নিয়ে সরকারের কাছে আরো জমা দেয়। প্রতি বছর দেখা যায় অসংখ্য লক্ষ লক্ষ টাকা কি উদ্বৃত্ত পড়ে থাকে, সেটা আবার রাজস্ব কোষাগারে জমা হয়। কতই না হাস্যকর একটা বিষয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজ আর কোনো কথা নয়। তোমাদের জানিয়ে দিলাম যে আগামীকাল থেকে শুরু হচ্ছে। খুব কম সময় দিয়েছে। এই সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। আগামীকাল থেকেই তোমরা আবেদন শুরু করবা। তোমরা চাইলে নির্ভুলভাবে আমাদের থেকে আবেদন করে নিতে পারো। আর আরেকটা বিষয় যেটা ভিডিওর শুরুতে বলছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হবে কিনা? হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই রেজাল্ট চেঞ্জ হবে, যদি তোমার কনফিডেন্ট থাকে, যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো। কারণ খাতাটা এখন পুনঃমূল্যায়ন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত নতুন আরেকটা টিচার তোমার খাতাটা দেখবে। সো তুমি যদি আসলেই ভালো পরীক্ষা দিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার রেজাল্ট চেঞ্জ হবে। আর যদি তুমি হযবরল লিখে দিয়ে আসে তারপরে যদি রেজাল্ট চেঞ্জের জন্য আবেদন করো, এটা আসলে বোকামো ছাড়া কিছু নয়। তারপরেও একটু যদি কনফিডেন্স থাকে,
তুমি বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করবা। বড় ভাই কি বলছে, স্যার কি বলছে দেখার টাইম নাই। তুমি আমার কথা শোনো, জানবীর কথা শুনবা, রেজাল্ট পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।